আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি। চিকেন রোস্ট আমরা কম বেশি কিন্তু সবাই খুব ভালোভাবেই তৈরি করতে পারে, আর এত সহজ আর মজার একটি রান্না যে কেউ কিন্তু একবার ফলো করলে এটা রান্না করতে পারবে। ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু এই মশলা চিকেন রোস্টটা রান্না করা যায়। আপনারা মেহমানদারিতে কিংবা যে কোনো অনুষ্ঠানেও এই রান্নাটা করতে পারেন। আশা করব এরকমভাবে রান্না করলে আপনাদের ফ্যামিলিতে সবাই কম বেশি পছন্দ করবে। চলুন দেখে নিই কীভাবে রোস্টটা তৈরি করা যায়। এখানে আমি একটি মুরগির বুকের অংশ বা লেগ পিস মোট মিলাই আমি 6 পিস নিয়ে নিয়েছি, আর মাংসগুলো খুব ভালোভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভিতর পর্যন্ত পৌঁছে যায়। সবগুলো মাংস একইভাবে কিন্তু চিড়ে নিয়েছি। আর আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেশি মুরগিও নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর হলুদ। লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে খুব বেশি সময় রাখার দরকার নাই, 5 থেকে 7 মিনিট রাখার পরে এটা আমি ভেজে নিব। এখন এটা মাখিয়ে 5 মিনিট এক সাইডে রেখে দিব। 5 মিনিট এক সাইডে রেখে দেওয়ার পরে আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড 5 মিনিট জাল করে নেওয়ার পরে চিকেনগুলো একটু উল্টে দিতে হবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি খুব বেশি সময় ধরে ভাজার দরকার নাই, আর চুলার জালটা হাই হিটে রাখলেই হয়ে যাবে। এক সাইড 5 মিনিট ভাজার পরে আর এক সাইড আমি আবার একটু উল্টে দিলাম। হালকা একটু লাল লাল হয়ে আসলে চিকেনগুলো নামিয়ে নিতে হবে। এটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে, এখন সবগুলো নামিয়ে নিব। চিকেনগুলো সব নামিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের তেলগুলো আমি এখানে আর একটা কড়াতে ট্রান্সফার করে দিলাম। এর ভিতরে আবারও 1/2 কাপ তেল দিলাম, দিয়ে দিলাম তেজপাতা 2টা, আর দিয়ে দিলাম এখানে এলাচ ফল। এলাচ ফলের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর কয়েক টুকরা দারুচিনি দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নাটা আমি কিন্তু একেবারে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই করছি, যে কেউ একটু ফলো করলেই করতে পারবে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে 2-3 কোয়া রসুন কুচি করে দিয়েছি, আর এটা হালকা একটু ভেজে নিব। একেবারে লাল লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা 5 মিনিট ভেজে নেওয়ার পরে এরকম কালার এসেছে। এই পর্যায়ে আমি আদা আর রসুনের পেস্ট 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। শুকনা মরিচ বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, তবে লবণটা বুঝে শুনেই দিতে হবে, যেহেতু চিকেনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়েছি রাঁধুনি গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো মশলা একটু ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নিতে হবে। 5 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে হলুদটা অ্যাড করে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে দিতে হবে টক দই। তবে আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে উপস্থিত উপায়ে আপনারা অল্প একটু দুধের ভিতরে একটু লেবু দিয়ে কিংবা ভিনেগার দিয়ে দুধটা কাটিয়ে তারপরে কিন্তু দিতে পারেন। টক দই দিলে আপনারা অবশ্যই ফাটিয়ে দিবেন। এখন মশলাটা খুব ভালোভাবে আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম মাংস, আর মাংসটা মশলার ভিতরে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট কষানোর পরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও 5 মিনিটের জন্য। এখানে মিডিয়াম টু লো আছে 5 মিনিট জাল করার পরে এখন মাংসটা উল্টে দিতে হবে। খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে দিয়ে আরও 5 মিনিট ঢাকা ছাড়া জাল করে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। যেহেতু মাংসটা ভাজা ছিল আর এখানে 10 মিনিট রান্না হয়েছে, মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য পানির পরিমাণটাও একটু কমই লাগছে। এখানে 1/2 কাপ পানি দিয়ে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আবারও ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। আর যে তেজপাতাগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো থাকলে আমার কাছে যেন দেখতে কেমন একটা লাগে, খারাপ লাগে, এজন্য উঠিয়ে নিলাম।
ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো আঁচে রান্না করে নিলাম। ঝোলটা কিন্তু একেবারেই কমে গিয়েছে। এখন এপিট ওপিট একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা ছাড়া আরও 5 মিনিট রান্না করে নিলাম। যে যে পরিমাণ ঝোল রাখবে সেই পরিমাণ করেই আর কি নামে নিলে হয়ে যাবে। তো এই পরিমাণ ঝোল রেখেছি, রান্নাটা একেবারে শেষ হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি আজকের রেসিপিটা কোনো অংশ থেকে আপনাদের একটু উপকারে আসে কিংবা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন, আর আপনারা কেমন রেসিপি পেতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটির অল বাটনটাও সিলেক্ট করে দিতে পারেন। তাতে করে যে কোনো রেসিপি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। খুবই মজার আর সহজ একটি রেসিপি। আজকের এই রেসিপি যে কোনো নতুন রাঁধুনিও যদি একবার দেখে তো খুব সহজে রান্না করতে পারবে, যেহেতু এটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি। আজকের মতো এখানে বিদায় নিলাম। ফিরে আসবো আবারও অন্য কোনো মজার লোভনীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।